আসন করতে কোনোদিনও ভুলবেন না। এই 5টা আসন যদি প্রতিদিন অভ্যাস করেন, আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। প্রথম আসন, সকালে ঘুম থেকে ওঠার পর, সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কুক্কুরাসন, মলাসন করতে ভুলবেন না। কিভাবে বসবেন দেখে নিন। এইভাবে বসবেন। বসে জলের গ্লাসটা দাও। কে কে বসবে বসে যাও। জলের গ্লাসটা এইভাবে নেবেন, গরম জল আছে। সকালবেলায় আপনি ঘুম থেকে ওঠার পর 2-3 গ্লাস জল পান করতে পারবেন, কিন্তু সারাদিন পারবেন না। কেন? সকালে ঘুম থেকে ওঠার পর জলটা শরীরে টানে। জলটা পান করার পরে, আমি বুঝতেই পাচ্ছেন বাংলা প্যানে বসেছি, আপনারা ইংলিশে বসবেন না, আপনারা বাংলাতেই বসার চেষ্টা করবেন। সাথে সাথে কিন্তু আপনার শরীর থেকে সব বেরিয়ে গেল, আপনার বডিটা হালকা হয়ে গেল। এটা করতে কিন্তু একদম ভুলবেন না, কোনোদিনও না। ঘুম থেকে উঠে আগে জল পান, তারপরে কিন্তু পটি আর টয়লেট করে নিয়ে, ওই অনেকে কি আছে ঘুম থেকে উঠে আগে বাথরুমে যায়, গিয়ে ক্রিয়াকর্মটা সেরে এসে জল খায়। ওটা ভুল, ওটা আপনার ভুল। ঠিক হচ্ছে ঘুম থেকে ওঠার পরেই গরম জল থাকবে, ঈষৎ উষ্ণ গরম জল। যদি আপনি কুক্কুরাসন, মলাসনে বসতে না পারেন, কোনো ব্যাপার না। চেয়ারে বসে, সোফায় বসে, বিছানায় বসে, বেঞ্চিতে বসে, টুলে বসে, যেখানে বসে করলে আপনি জলটা খেলে আরাম পাবেন, সেখানে বসেই জল পান করবেন। দেখে নিন। খাওয়ার পরে প্রতিদিন সবাই বসবে যারা পারবে। খাওয়ার পরে প্রতিদিন বজ্রাসনে বসবেন। এই বজ্র আসন, এই আসনে বসলে দেখুন ব্লাড কিন্তু আমার পেটে, আমি যখনই পাটাকে ভাঁজ করে নিয়েছি, ব্লাড কিন্তু আমার পেটে। এই ব্লাড খাবার হজম হতে সাহায্য করে। সুগারের জন্য ভীষণ উপকার। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেট ফাঁপা, বুক জ্বালা, বিভিন্ন রকমের পেটের সমস্যার জন্যে এই আসন রামবাণ আসন। যদি কেউ না বসতে পারে, আপনাদের এই ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। দুটো পায়ের ফাঁকে প্রথম একটা বালিশ দেবেন, দ্বিতীয়বার আর একটা বালিশ দেবেন, বালিশ দিয়ে বসবেন, দেখবেন আপনি আরাম পাবেন। দেখুন বজ্র আসনে বসলে কত উপকার পাচ্ছেন। পেটের সমস্যার জন্য তো পাচ্ছেনই, আর সুগার তো এখন 1 নম্বরে আছে, সুগারের জন্য উপকার পাচ্ছেন। তার সাথে সাথে হাঁটু ব্যথার জন্য উপকার পাচ্ছেন। আপনি যখনই হাঁটুটা ভাঁজ করছেন, যারা পারবেন না তারা বিছানায় বসে করবেন। যাদের সুগার আছে, এই আসনে যদি বসে করতে পারেন, একটু মুন্ডুকাসন করে নেবেন, তোমরাও করে নাও। দুটো মুঠো করবেন। নাভি আমাদের সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্টের দুটো পাশে রাখুন দুটো মুঠো। সামনের যখন আসন করবেন, শ্বাসকে ছাড়তে ছাড়তে নামবেন, নিতে নিতে উঠবেন। আমরা এখানে ভিডিওটা যাতে লেন্দি না হয়ে যায়, আমরা এখানে 10 সেকেন্ড স্টে করব। যখনই শ্বাসটা ছেড়ে দিলাম, তখনই কিন্তু আমার পেট ভেতরে চলে গেল। এই অবস্থাতে আমি নাবছি। তাহলে যারা মুন্ডুকাসন করবেন, কিভাবে করবেন আপনাদের বুঝিয়ে দিলাম। সুগারের আসন, লিভারের আসন, পেটের আসন। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস নিতে 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 উঠে যাবে। আমাদের আসন প্রাণায়াম যখন আমরা করি, 5টা আসনে বসে করা যায়। দণ্ডাসন, প্রত্যেকে করো। দণ্ডাসন, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন, বজ্রাসন।
যে আসনে বসে করলে আপনি আরাম পাবেন, আপনারা আরাম পাবেন, সেই আসনে বসেই করবেন। অল্প করে কপালভাতি করে নাও। কপালভাতি করো। কপালভাতি প্রাণায়াম, শ্বাস ছাড়বেন, তার মানে কার্বন ডাই অক্সাইডকে ভেতর থেকে বার করবেন। আমাদের রোগ কিন্তু আছে সব ভেতরে, থরে থরে সাজানো আছে। এক একটা করে স্ট্রোক ছাড়বেন, এক একটা করে রোগ বাইরে আসবে। কোমর সোজা। শুধু যাদের উচ্চ রক্তচাপ আছে, হার্নিয়া আছে, হার্টের সমস্যা আছে, তারা এই প্রাণায়াম ধীরে ধীরে করবে। কোমর সোজা। দ্বিতীয় প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম। বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়বেন, ডান নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাকে ছাড়বেন। এই প্রাণায়ামকে নাড়ি শোধন প্রাণায়ামও বলা হয়। বাঁ হাত, এই প্রাণায়াম আপনারা 5 মিনিট করবেন, 10 মিনিট করবেন, যত পারবেন বাড়িয়ে দেবেন, ধীরে ধীরে করবেন। ধ্যান মুদ্রা। ডান হাত বায়ু মুদ্রায় করবেন। ডান হাতের থাম আঙুল দিয়ে ডান নাক বন্ধ করবেন, বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়বেন, ডান নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাকে ছাড়বেন। কোমর সোজা। দেখুন এই তোমরা করো। এই বজ্রাসনে চীন এবং জাপানে যারা বাস করে তারা কিন্তু এই আসনে বসেই খায়। তার জন্যে তাদের আয়ুটা কিন্তু আমাদের থেকে অনেক বেশি। এতটাই স্ট্রং আসন, বলবান আসন। সমস্ত রোগের জন্য আমাদের পেটই তো আসল। পেট ঠিক হবে এই আসনে বসে করলে। আপনি পড়াশোনা করছেন, কিছু মনে থাকে না, সব ভুলে যাচ্ছেন। কোথায় চাবি রাখছেন, কোথায় পয়সার ব্যাগ রাখছেন। আপনাকে একজনা বলে গেল যে আমি কাল তোমার বাড়িতে আসব, আপনি পরের দিন সে এসেছে, আপনি তাকে ডেকে চিৎকার করে বলি, ই বাবা আমি তো একদম ভুলে গেছি তুই আসবি। আপনি স্মরণ শক্তি পাবেন। অনুলোম বিলোম প্রাণায়াম করলে পাবেন। আর পাবেন বাঁ নাক দিয়ে শাস্ত্রে বিশ্রাম। চন্দ্রভেদী প্রাণায়াম করলে, তাহলে আমাদের 3টে নাড়ি, চন্দ্র নাড়ি, সূর্য নাড়ি, মধ্য নাড়ি। তাহলে চন্দ্র নাড়ি কী করে? ঠান্ডা, রাগ নেই, একদম শীতল, পড়াশোনা মনে রাখতে পারে, ঝগড়া করে না, কি মানে একদম খুব নরম প্রকৃতির মানুষ চন্দ্রভেদী। আর সূর্যভেদী কি? রাগ। এই সূর্যভেদী রাগ, ক্রোধ, হিংসা যাদের আছে তারা করবে চন্দ্রভেদী প্রাণায়াম। তারা কিন্তু চন্দ্রভেদী প্রাণায়াম করলে ঠিক যে যে সমস্যা আছে শরীরের মধ্যে সেই সমস্যাগুলো ঠিক হবে। কিভাবে চন্দ্রভেদী প্রাণায়াম করবেন দেখে নিন। কেন আমাদের ব্রেনটাকে অ্যাক্টিভ করবে। যারা ভুলে যায় তাদের স্মরণ শক্তি আসবে। যে কোনো নেগেটিভ জিনিস, নেগেটিভ কাজ, নেগেটিভ কথাকে পজিটিভ করবে চন্দ্রভেদী প্রাণায়াম। তাহলে বাঁ নাক দিয়ে নেবে, কুম্ভক করে ডান নাকে ছাড়বে। যদি দেখো দিদি আমার কুম্ভক করতে অসুবিধা হচ্ছে, বাঁয়ে নিয়ে ডানে ছাড়বে। মাথায় রেখো বাঁ দিকে নিয়ে ডান দিকে ছাড়া। তাহলে এই চন্দ্রভেদী প্রাণায়াম করলে পুরো মস্তিষ্কের নার্ভ অ্যাক্টিভ হচ্ছে। প্রেশার বেড়ে গেছে, এত গরম, প্রেশার বেড়ে গেছে, হার্টের সমস্যা বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে, বসে বসে শুধু চন্দ্রভেদী প্রাণায়াম করুন, আপনার 2 দিনের মধ্যে প্রেশার নামবে।
তাহলে আমরা তখনই প্রেশারের ওষুধ খাবো যখন সিস্টোলিক আর ডায়াস্টোলিক আমাদের ওপর নিচ। প্রতিদিন একই সময়ে প্রেশার মাপবেন প্রতিদিন। যদি দেখছেন আপনি 3 দিন মাপবেন, 3 দিন আপনার প্রেশার কিন্তু একই এসেছে, তবে আপনি মনে করবেন যে আপনাকে হয়তো ওষুধটা ধরতে হতে পারে। কিন্তু তার আগে প্রেশারের ঘরোয়া ওষুধ দারচিনির গুঁড়ো আর মধু, ভালো করে 1 চামচে দারচিনির গুঁড়ো 1 চামচে মধু, তোমরা কিন্তু চন্দ্রভেদী করছো, ভালো করে পেস্ট করবেন, করে জিভ দিয়ে চেটে নেবেন। যাদের সুগার আছে তারা অল্প করে নেবে। লাইয়ের জুস হাই প্রেশারের জন্য ভীষণ উপকার। কীভাবে খাবেন লাইয়ের জুস? লাউকে বাজার থেকে নিয়ে এসে মুখে একটু দিয়ে দেখবেন, যদি দেখেন যে লাউটা কষা লাউ, খাবেন না, কি করবেন? ফেলে দেবেন। দিয়ে আর একটা লাউ যদি আপনার ঘরে থাকে নিয়ে লাউকে ভালো করে কুড়িয়ে নেবেন। ওই লাইয়ের জুস কিন্তু যাদের উচ্চ রক্তচাপ বেশি, হাই বিপি বেশি, তাদের জন্য কিন্তু ভীষণ উপকার। থোড়ের রস উপকার, লাইয়ের জুস উপকার, দারচিনি মধু উপকার, এগুলো তো ঘরোয়া টোটকার। আমাদের হাই প্রেশার হলে কোন আঙুলকে আকুপ্রেশার করবেন? কনিষ্ঠ আঙুল, অনামিকার আঙুল আর হচ্ছে মস্তিষ্কের পয়েন্ট। কেন এই বডি পরিচালনা করছে আমাদের হেড। আমাদের বাড়ির যেমন হেড আছে, শরীরেরও হেড হচ্ছেন উনি। আরে কী হচ্ছে তাহলে? মস্তিষ্কের পয়েন্ট, কনিষ্ঠ আঙুলের পয়েন্ট। আর আমাদের দেখে নিন আপনারা অনেকে বলেন দিদি দেখতে পাচ্ছি না, এটা আমার হচ্ছে থাম আঙুল, যেটাকে আমরা বুড়ো আঙুল বলি ভালোবাসায়। এটা হচ্ছে আমাদের অনামিকা রিং।